তোমাদের গতদিন যেটা পড়ানো হয়েছিল হিউম্যান রিপ্রোডাকশনের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো সেখানে মোটামুটি আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কী কী অংশ থাকে দেখেছিলাম। প্রাইমারি সেক্স অর্গান, টেস্টিস। সেকেন্ডারি সেক্স অর্গানের ক্ষেত্রে কিছু অ্যাক্সেসরি ডাক্ট দেখেছিলাম, যেমন এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, তারপর ইউরিনোজেনিটাল ডাক্ট বা ইউরেথ্রা, এগুলো দেখেছিলাম, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর এক্সটার্নাল জেনিটালিয়া, পেনিস নিয়ে আলোচনা করা হয়েছিল, এগুলো গতদিন লেকচারে হয়েছিল। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা হচ্ছে সেকেন্ড লেকচার, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে যেটা হয় যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এটাকে আমরা মেজরলি দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাইমারি সেক্স অর্গান, আর একটা হবে সেকেন্ডারি সেক্স অর্গান। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাইমারি সেক্স অর্গান আর একটা সেকেন্ডারি সেক্স অর্গান। ফিমেলের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওভারি, এ পেয়ার অফ ওভারি। এবার কি হয়, সেকেন্ডারি সেক্স অর্গানের ক্ষেত্রে যদি ভাগ করি, এটাকেও তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেকেন্ডারি সেক্স অর্গানটাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট, আর একটা হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড। অ্যাক্সেসরি ডাক্ট, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, বহিস্থ যৌনাঙ্গ। তাহলে আমরা যেটা দেখলাম, প্রাইমারি সেক্স অর্গান ফিমেলের ক্ষেত্রে ওভারি, ওয়ান পেয়ার অফ ওভারি। সেকেন্ডারি সেক্স অর্গানের ক্ষেত্রে কী কী দেখলাম, অ্যাক্সেসরি ডাক্ট মানে এটাকে বলা হয় আনুষঙ্গিক নালী, অ্যাক্সেসরি গ্ল্যান্ড মানে আনুষঙ্গিক গ্রন্থি, আর এক্সটার্নাল জেনিটালিয়া মানে বহিস্থ যৌনাঙ্গ, এইগুলো দেখতে পাই। এখানে যেটা দেখতে পাচ্ছি প্রাইমারি সেক্স অর্গানের আন্ডারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ পেয়ার অফ ওভারি, এক জোড়া ওভারি। ওভারির যদি ফাংশন দেখা হয়, এর ফাংশন যদি বলি তাহলে এর ফাংশন হবে মেনলি এর দুটো ফাংশন। একটা হচ্ছে উজেনেসিস। উজেনেসিস মানে হচ্ছে ফরমেশন অফ ওভাম। ফিমেলের দেহে ওভারির ভেতরে যেটা হয় উজেনেসিস পদ্ধতি হয়। এখানে যেটা হয় যে ওভাম তৈরি হয়, ওভাম তৈরি হচ্ছে, বা বাংলায় যদি বলি ডিম্বাণু তৈরি হয়। তাহলে উজেনেসিস মানে আমরা বলতে পারি যে ফরমেশন অফ ওভাম। ওভাম কেমন হয়, হ্যাপ্লয়েড হয়। আমরা জানি ওভাম একটা গ্যামেট, ফিমেল গ্যামেট, ওই জন্য ওভামটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে, এন হবে এটা। 2 নম্বর কাজ হচ্ছে ওভারি কি করে, কিছু হরমোন সিনথেসিস করে। হরমোনগুলো কি কি, হরমোনগুলো হতে পারে ইস্ট্রোজেন, তাই তো। 2 নম্বর প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। আরও কিছু হরমোন খরিত হতে পারে, সেটা হচ্ছে রিল্যাক্সিন, আর একটাও হতে পারে খরিত ইনহিবিন। এখন আমরা মেনলি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই দুটোকে আমরা এখন মেনলি ভাববো। তার মানে এখান থেকে যে প্রাইমারি সেক্স অর্গান ওভারি থেকে কি দেখতে পাচ্ছি, যে ওভারি থেকে যেটা হয় কিছু হরমোন সিনথেসিস হয় আর উজেনেসিস হয়। উজেনেসিস বলতে গেলে কি, ফরমেশন অফ ওভাম, ওভাম তৈরি হয়। ওভাম একটা কি, ওভাম একটা হচ্ছে ফিমেল গ্যামেট, ওই জন্য ওভামটা হবে হ্যাপ্লয়েড। আর একটা কি হয়, সিনথেসিস সাম হরমোন। হরমোনগুলো কি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। এই হরমোনগুলো কোথায় তৈরি হচ্ছে, ওভারিতে তৈরি হয়। এবার চলো, এবার যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। সেকেন্ডারি সেক্স অর্গানের আন্ডারে যেটা পড়ছে সেটা হচ্ছে প্রথমে অ্যাক্সেসরি ডাক্ট, কিছু নালী দেখবো আমরা। তাহলে এখানে যে নালীগুলো দেখবো মেনলি সেগুলো হচ্ছে 1 নাম্বার ওভিডাক্ট, বা এটাকে বলা হয় কি ফ্যালোপিয়ান টিউব, তাই তো। তারপর যে ডাক্টটা আমরা দেখব সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস মানে বাংলায় জরায়ু বলা হয়। ইউটেরাসকে অনেক সময় কি বলা হয়, উম্ব বলা হয়। তাহলে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস বা জরায়ু। 3 নাম্বার যে নালীটা দেখব সেটা হচ্ছে ভ্যাজাইনা, তাই তো। তাহলে আমরা কি দেখলাম, অ্যাক্সেসরি ডাক্ট আনুষঙ্গিক নালী হিসেবে যেটা দেখলাম যে ফ্যালোপিয়ান টিউব, যেটাকে বলা হয় কি ওভিডাক্ট, ইউটেরাস বা এটাকে জরায়ু বলা হয় বাংলাতে, আর একটা হচ্ছে ভ্যাজাইনা, বাংলাতে যোনি বলা হয়। এগুলো হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট, আনুষঙ্গিক নালী। এবার যদি আমরা অ্যাক্সেসরি গ্ল্যান্ড দেখি, আনুষঙ্গিক গ্রন্থি, যদিও এটা এনসিইআরটিতে দেওয়া নাই, তবুও আমাদের এটা জানা উচিত, কারণ এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল, তাই আমাদের এটাকে জানতে হবে। অ্যাক্সেসরি গ্ল্যান্ড বলতে গেলে একটাই গ্রন্থি আমরা এখন পড়বো এটাতে, সেটা হচ্ছে বার্থুলিন গ্ল্যান্ড। তাহলে আমরা যেটা দেখবো, অ্যাক্সেসরি গ্ল্যান্ড বলতে গেলে একটাই গ্রন্থি, বার্থুলিন গ্ল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি ভ্যাজাইনার 2 পাশে থাকছে, বার্থুলিন গ্ল্যান্ড। এক্সটার্নাল জেনিটালিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া মানে বহিস্থ যৌনাঙ্গ। বহিস্থ যৌনাঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভালভা। বহিস্থ যৌনাঙ্গ যেটাকে বলবো ভালভা। এই ভালভার আন্ডারে কি কি আসবে, এই ভালভার আন্ডারে যেগুলো আসবে সেটা হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, তারপর কি দেখবো হাইমেন, তারপর কি দেখবো ক্লাইটোরিস। এগুলো আমরা দেখবো মোটামুটি, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন, ক্লাইটোরিস, এগুলো আমরা দেখবো, এই অংশগুলো দেখবো। আর একটাও মন্স পিউবিস, আর একটাও আমরা দেখতে পারি মন্স পিউবিস, এই অংশগুলো দেখছি। এগুলো হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া বা ভালভার আন্ডারে পড়ছে। লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন,
ক্লাইটোরিস আর মন্স পিউবিস এই অংশগুলো দেখা যায়। তার মানে আমরা এখানে কি দেখলাম যে সেকেন্ডারি সেক্স অর্গানের আন্ডারে অ্যাক্সেসরি ডাক্ট, আনুষঙ্গিক নালীর আন্ডারে কি দেখছি ফ্যালোপিয়ান টিউব বা এটাকে বলা হয় ওভিডাক্ট। তারপর কি দেখব ইউটেরাস বা জরায়ু, তাই তো জরায়ু। তারপর যেটা দেখতে পাচ্ছি ভ্যাজাইনা বা যোনি। অ্যাক্সেসরি গ্ল্যান্ড আনুষঙ্গিক গ্রন্থির ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এক্সটার্নাল জেনিটালিয়া বহিস্থ যৌনাঙ্গে যেটা দেখব সেটা হচ্ছে ভালভা। ভালভাতে কি থাকে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন থাকছে আর ক্লাইটোরিস থাকছে, মন্স পিউবিস থাকছে। তাহলে এটা হলো ওভারঅল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ। তো যাই হোক, তাহলে আমরা ছবির মাধ্যমে আমরা এটা দেখে নেব। তো দেখা যাক, ছবির মাধ্যমে যদি দেখি তাহলে একটা কালার নিচ্ছি। এটা একটু ছোট করে নেব জিনিসটা। আচ্ছা, প্রথমে এখন বড় করে নিচ্ছি। এটা ছবির মাধ্যমে যদি দেখা হয় তাহলে এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ছবি আঁকার চেষ্টা করলাম। আর একটু ভালো করা যাবে এই অংশটা। ঠিক আছে, এবার মোটামুটি একটা বোঝার মতো ছবি হয়েছে। মোটামুটি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অংশগুলো থাকে সেগুলো ছবিতে তোমাদের দেখানো হচ্ছে। ছবিতে যদি দেখতে পাই তাহলে এই যে এই কালারটা যেটা করলাম, এখানে যে অংশটা আমি করলাম এটা হচ্ছে ওভারি। এটা হলো ওভারি, এটা হলো কি, এটা ওভারি হলো। এবার কি হয় যে ওভারিটা কি হয় একটা লিগামেন্টের সাথে ইউটারাসে যুক্ত থাকে। ওভারিটা কি হয় একটা লিগামেন্টের সাথে ইউটারাসে যুক্ত থাকে। তাহলে এটাকে কি বলবো ওভারিয়ান লিগামেন্ট। লিগামেন্টের সাথে ইউটারাসে যুক্ত হচ্ছে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে সেটা সাধারণত বা যেটা হয় নর্মালি যে ফিমেলের ক্ষেত্রে পেলভিক রিজিয়নে থাকে। পেলভিক রিজিয়ন মানে লোয়ার অ্যাবডোমেন রিজিয়নে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টগুলো সব থাকে। তাহলে কি হচ্ছে ওভারিটা ইউটারাসের সাথে এভাবে লেগে আছে, ওভারিয়ান লিগামেন্টের মাধ্যমে ইউটারাসের সাথে এভাবে লেগে আছে। এবার যদি ওভারিটাকে দেখা হয় তাহলে যেটা দেখব যে ওভারির আবার দুটো অঞ্চল আছে। ওভারির দুটো অঞ্চল, যে ওভারির একটা বাইরের দিকে অঞ্চল, একটা ভেতরের দিকে অঞ্চল। সাপোজ আমি এখানে যদি দেখাই এটা যদি ওভারি হয় তাহলে ওভারির একটা অঞ্চল থাকে, একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে। তাহলে কি ভেতরের দিকে যে অঞ্চলটা থাকে এটা হচ্ছে বলা হয় এটাকে কি মেডুলা বলা হয়। আর পেরিফেরির দিকে বাইরের দিকে যে অঞ্চলটা সেটা কি কর্টেক্স। তাহলে কি হয় এখানে যে ওভারির আবার দুটো অঞ্চল আছে, বাইরের দিকের অঞ্চলটাকে বলবো কর্টেক্স আর ভেতরের দিকে যে অঞ্চল সেটা হচ্ছে মেডুলা। সংক্ষেপে লিখলাম এটা কর্টেক্স মেডুলা, এটাও বুঝতে হবে আমাদের। এবার ওভারির পরে যে অংশটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। দেখো তাহলে ফ্যালোপিয়ান টিউব কোন অংশগুলো হচ্ছে। ফ্যালোপিয়ান টিউবগুলো যদি দেখা হয় তাহলে যেটা হয়, ছবিটাকে একটু বড় করে নেব। ফ্যালোপিয়ান টিউবটাকে যদি দেখা হয়, ছোটোই ঠিক আছে, সেটা হচ্ছে যে অংশগুলো কী কী দেখে নেব। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। তারপরে যে অংশটা আছে সেটাকে বলা হয় অ্যাম্পুলা। তারপরের একটা ছোট্ট ন্যারো একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় ইসথমাস। এরকম টোটাল তিনটে অঞ্চল আছে, ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। এই টোটাল তিনটে অঞ্চলকে আমরা একত্রে কি বলবো, তিনটে অঞ্চলকে আমরা একত্রে বলবো ওভিডাক্ট। তিনটে অঞ্চলকে একত্রে বলবো ওভিডাক্ট, বা এটাকে কি বলবো আমরা ফ্যালোপিয়ান টিউব বলবো। তাহলে এটাকে আমরা বলবো ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব।
ওভিডাক্ট বা এটাকে বলবো ফ্যালোপিয়ান টিউব, তাই তো? তার মানে কি দেখলাম আমরা যে ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্টের তিনটে ভাগ। প্রথম হচ্ছে ইনফান্ডিবুলাম। এবার ইনফান্ডিবুলাম যে অঞ্চলটা আছে না, সেটা কোথায় আছে? সেটা ওভারির কাছে আছে। ওভারির সংলগ্ন যে অঞ্চলটা সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। দেখো ইনফান্ডিবুলামের পরে যে অঞ্চলটা, মানে যেখানে একটা দেখতে পাচ্ছি কি একটা বেন্ড হচ্ছে, বেঁকে যাচ্ছে, এখানে আছে অ্যাম্পুলা। ইনফান্ডিবুলামের এখানে একটা দেখো দেখতে পাচ্ছি কি যে ইনফান্ডিবুলামটা পরবর্তী যে অংশে মুক্ত হচ্ছে সেই জায়গাটা বেঁকে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যাম্পুলা বলবো। এবার কি হচ্ছে, অ্যাম্পুলার পরে যে অঞ্চলটা আছে সেটাকে ইসমাস বলা হয়, ইসমাস। তাহলে এখানে তিনটে অঞ্চল দেখতে পাচ্ছি, ইনফান্ডিবুলাম যেটা হচ্ছে ওভারির কাছে থাকে, তারপর অ্যাম্পুলা যেটা অ্যাকচুয়ালি বেন্ড হচ্ছে যেখানে, ওটা অ্যাম্পুলা, তারপর দেখতে পাচ্ছি ইসমাস। ঠিক আছে, এগুলো দেখলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাম্পুলা যে রিজিয়নটা আছে না, এইখানে অ্যাম্পুলা অঞ্চল, বা আমি এই সাইডে যদি দেখাই জিনিসটা, আমি এই সাইডে যদি দেখাই, ধরো মনে করো এটা হচ্ছে অ্যাম্পুলা অঞ্চলে কি হয়? ফার্টিলাইজেশন হয়, সাইট অফ ফার্টিলাইজেশন, এখানে নিষেকটা হয়, নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে অ্যাম্পুলা রিজিয়নে সাইট অফ ফার্টিলাইজেশন, মানে অ্যাম্পুলা রিজিয়নে যেটা হয়, মেল আর ফিমেল গ্যামেট ফিউশন হয়, মানে মেল আর ফিমেল গ্যামেট এখানে যুক্ত হয়, তার ফলে কী হবে? জায়গোট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এখানে। তাহলে অ্যাম্পুলা রিজিয়নটা খুবই ইম্পর্টেন্ট, তাই তো? কারণ এই অঞ্চলটাতে হয় ফার্টিলাইজেশন। আর কি বললাম? ইনফান্ডিবুলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, ইনফান্ডিবুলাম যে রিজিয়নটা আছে ওইখানে দেখো যে আঙুলের মতো প্রবর্ধক, কিছু আঙুলের মতো এক্সটেনশন আছে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, এটাকে বলা হয় কি? ফিমব্রি। এটাকে বলা হয় ফিমব্রি। এটাকে বলা হয় ফিমব্রি। দেখো ফিমব্রির কাজ সাধারণত যখন কি হয়, ওভারি থেকে কি হবে বলো তো? ওভারি থেকে ওভুলেশন হবে, ওভুলেশন হলে ওভাম নির্গত হবে। তাহলে এখানে এটা হবে, দেখো যদি ওভারি থেকে ওভুলেশন হয়, যে ওভাম নির্গত হয়, ওভাম বা সেকেন্ডারি উসাইড যাই বলি না কেন, যদি নির্গত হয় সেটাকে কি করবে? ফিমব্রি কি করবে? ক্যাচ করবে, তাই না? তাহলে এটাকে ক্যাচ করবে। তো ফিমব্রির কাজ হচ্ছে এটাই, যে কিছু ফিঙ্গার লাইক এক্সটেনশন থাকছে, সাপোজ যদি বলি এরকম টাইপের ফিঙ্গার লাইক এক্সটেনশন, কি হবে? ওভারি থেকে কি হচ্ছে? এটা ওভারি থেকে কি ওভাম বা সেকেন্ডারি উসাইড নির্গত হচ্ছে, কি হবে? ফিমব্রিটা ওটাকে ক্যাচ করে নেবে। ক্যাচ করে কি করবে? ক্যাচ করে কোথায় পাঠাবে বলো? ক্যাচ করে এটা কোথায় পাঠাবে? ইনফান্ডিবুলামে, তাই না? এরপরে তো ইনফান্ডিবুলাম আছে, তাই না? এরপরে আছে ইনফান্ডিবুলাম। তাহলে সেকেন্ডারি উসাইড বা ওভামটাকে ক্যাচ করলো, ক্যাচ করে এটা পাঠিয়ে দিল ইনফান্ডিবুলামে। এবার আরেকটা জিনিস তোমাদের বলি, যেহেতু প্রশ্ন করলে তো আরেকটা জিনিসও বলি, যে এখানে যেগুলো দেখছি ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসথমাস, এখানে যদি সেলগুলোকে দেখা হয় না, সেলগুলোতে কেমন হয় বলো তো? সিলিয়া থাকে, সিলিয়েটেড এপিথিলিয়াম, সিলিয়া, এইভাবে সিলিয়া থাকে কোষগুলোতে। এবার বলো তো, একটা প্রশ্নের উত্তর দাও দেখি, তাহলে কেন সিলিয়া থাকে বলো তো? বলো কেন সিলিয়া থাকছে? এবার একটা জিনিস আমি বলছি, ওভারি থেকে ওভাম বা সেকেন্ডারি উসাইড নির্গত হয়, অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি উসাইড, এটা গেল, এবং এটা কি হলো? এখানে ফিমব্রি যেটা আছে ওটা ক্যাচ করলো এবং ওটা ভেতরে পাঠিয়ে দিল। তার মানে এখন ইমাজিন করো যে এখানে ভেতরে চলে গেছে সেকেন্ডারি উসাইডটা। এবার সেকেন্ডারি উসাইডটাকে যেতে তো হবে, কোথায় যেতে হবে? অ্যাম্পুলাতে। কারণ কি বললাম, অ্যাম্পুলা হচ্ছে সাইট অফ ফার্টিলাইজেশন, নিষেকের স্থান। তাহলে এবার বলো দেখি, তাহলে এই যে সিলিয়াগুলো থাকে, এই যে সিলিয়াগুলো আছে, সিলিয়ার কাজটা কি হবে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি সিলিয়া? মুভমেন্টে সাহায্য করবে, রাইট। তাহলে এটা কি হবে? যে এখানে যে সিলিয়েটেড এপিথিলিয়ামগুলো আছে না, সেটা কি করবে? এটা মুভমেন্ট হবে, মুভমেন্ট হওয়ার ফলে সেকেন্ডারি উসাইডটা যাবে অ্যাম্পুলায়, তাই তো? তাহলে এটা হবে ওভুলেশন হলো, ওভুলেশন হয়ে কি হবে? সিলিয়া দ্বারা মুভমেন্ট হবে, মুভমেন্ট হয়ে কি হচ্ছে? ও সেকেন্ডারি উসাইডটা অ্যাম্পুলাতে যাবে, অ্যাম্পুলাতে ওয়েট করবে। কারণ কি? অ্যাম্পুলাতে কি হবে? স্পার্ম আসবে, স্পার্ম এসে অ্যাম্পুলাতে ফিউশনটা হবে। আর আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন, নিষেক দিয়ে নিষেক হয়ে তৈরি হবে জাইগোট, তাই না? এরকম একটা হবে। দেখো অনেক ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে অনেক ক্ষেত্রে যে অনেক ফিমেল স্টেরাইল হয়, বন্ধা হয়। কেন হয় বলো তো? সাপোজ এই যে একটা জিনিস বললাম, ইনফান্ডিবুলাম থাকে, তো ইনফান্ডিবুলামের সামনে ফিমব্রি আছে, আঙুলের মতো প্রবর্ধক। যদি ওভামটাকে ক্যাচ করতে না পারে, তাহলে এটা কি পেলভিক ক্যাভিটিতেই কিন্তু পড়ে যাবে। ওভাম বা সেকেন্ডারি উসাইডটা কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না, পেলভিক ক্যাভিটিতে এটা পড়ে গেল, তাই না? এখানে কিন্তু নিষেক হওয়ার সম্ভাবনা নাই। এখানে কিন্তু এটাও একটা কারণ কিসের? ইনফার্টিলিটি। তাহলে এটাও একটা কারণ ইনফার্টিলিটির, অনেকগুলো কারণই থাকতে পারে, এটাও একটা কারণ, যেহেতু প্রশ্ন করলে। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরের অংশটা দেখবো। দেখো পরের অংশটা যদি দেখি, তাহলে যেটা হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট পড়লাম, এবার ইউটেরাস পড়বো। ইউটেরাস বলতে গেলে যেটা হয়, ইউটেরাস যে আমরা একটু অন্য পয়েন্টে দেখবো, অন্য কালারে। এটা ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাসের অংশ, ইউটেরাস। যে এটা ছবিটা একটু বড় করে নেবো যাতে আঁকতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এবার
ইউটেরাস। আমি যেটা এখন আঁকছি সেটা হচ্ছে ইউটেরাসের ওয়াল, হ্যাঁ এটা মনে রাখবা, যেটা আমি আঁকছি সেটা হচ্ছে ইউটেরাসের ওয়াল, প্রাচীর, তাই তো, ওয়াল। এবার কি হয়, ওভিডাক্ট কত দূর অবধি থাকে? ওভিডাক্টটা বেসিক্যালি ওভিডাক্টটা এ অবধি আছে, ওভিডাক্টটা ধরে নাও ওভিডাক্ট এ অবধি আছে। আচ্ছা অংশগুলো একটু চিহ্নিত করে দিই। এটা তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, তিনটা অংশ দেখতে পাচ্ছি। যে প্রথম দিকের এই অংশটা, এটুকু অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, তারপরের অংশটা অ্যাম্পুলা, তারপরের অংশটা হচ্ছে ইসমাস, যেটা দেখতে পাচ্ছি ইসমাস। এটা জুম ইন করলে দেখা যাবে, জুম আউট করলে ইসমাস, এরকম অংশ দেখতে পাচ্ছি। এরপরে তার মানে এভাবে এটা দেখিয়ে দিলাম যে এখানে তিনটা অংশ এভাবে আছে। এবার কি এরপরে যে অংশটা আছে, টোটাল অংশটা, মানে এইভাবে এখান থেকে শুরু করে নিচ অব্দি অংশটা, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস মানে জরায়ু, ইউটেরাসকে বলা হয় উম্ব। বোঝা গেল তো, ইউটেরাসকে বলা হচ্ছে উম্ব। এবার দেখো ইউটেরাসের ক্ষেত্রে কি হয়, ইউটেরাসের আবার তিনটা অংশ থাকে। ইউটেরাসের উপরে যে ফোলা অংশটা আছে, এটাকে বলা হয়, ইউটেরাসের উপরে ফোলা অংশটা যেটা আছে এটাকে বলা হয় ফান্ডাস। এটাকে বলা হচ্ছে ফান্ডাস। উপরের ফোলা অংশটাকে ফান্ডাস বলা হয়। ডোম শেপ, ফান্ডাস হচ্ছে ডোম শেপেড, ফান্ডাস ডোম শেপ। তারপরে যে অঞ্চলটা আছে বডি, এটা হচ্ছে 2 নম্বর অঞ্চল, এটা হচ্ছে বডি, ফান্ডাস, তারপর হলো বডি, তারপরে এই যে নিচের অঞ্চলটা দেখতে পাচ্ছি এটা হলো সার্ভিক্স। আচ্ছা এটা আমি এই সাইডে পয়েন্ট করছি, এটা হচ্ছে সার্ভিক্স, বা এইদিকে পয়েন্ট করলে অসুবিধা নাই, যে এখান থেকে এই অবধি সার্ভিক্স। তিনটে অঞ্চল দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি কি ফান্ডাস, ডোম শেপ, খোলা মতো অংশ। 2 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বডি, দেহ, তারপরের অঞ্চলটা দেখতে পাচ্ছি সার্ভিক্স। এই তিনটে অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে ইউটেরাস। তার মানে যদি এটাকে একটু দেখি তাহলে ইউটেরাস কি নিয়ে গঠিত হয়, আমি লিখছি এখানে ইউটেরাস ক্লিয়ারলি লিখছি একটু। ইউটেরাসের তিনটে অঞ্চল, একটা হচ্ছে ফান্ডাস প্লাস কি বলতে পারি বডি প্লাস কি সার্ভিক্স, এই তিনটে মিলে হচ্ছে ইউটেরাস। জরায়ুর তিনটে অঞ্চল, ফান্ডাস, বডি, সার্ভিক্স। এবার দেখো, এবার যেটা হচ্ছে সার্ভিক্সের ভেতরে যে পথটা আছে, সার্ভিক্সের ভেতরে যে পাথওয়েটা আছে, এই পাথওয়েটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল। সার্ভিক্সের ভেতরে যে পথটা আছে এটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল। এবার সার্ভাইকাল ক্যানেল আর নিচে এইখানে যে অঞ্চলটা আছে এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হলো ভ্যাজাইনা। এবার কি হয়, সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনা এই দুটো মিলে তৈরি করে বার্থ ক্যানেল। এবার একটা প্রশ্নের উত্তর দাও, এটাকে বার্থ ক্যানেল, বার্থ মানে জন্মগ্রহণ করা, ক্যানেল মানে কি, এখানে কি হয় তাহলে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন এই দিক দিয়েই তো নেমে আসবে, চেম্বারের মতো একটা, তাই না, একটা চেম্বার বা ক্যাভিটি। তাহলে এই যে ক্যাভিটি আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মাধ্যমে বাচ্চাটা ডেলিভার হবে, তাই না, বাচ্চার ডেলিভারি বা পার্চুরেশন যেটাকে বলি সেটাকে এভাবেই হবে। তাহলে এই জিনিসটা ঘটছে, তার মানে সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনা এই দুটো মিলে তৈরি করে বার্থ ক্যানেল। এবার দেখো, এবার একটা জিনিস কি দেখতে পাচ্ছি, ইউটেরাসের ওয়াল দেখতে পাচ্ছি। ইউটেরাসের ওয়াল অনেকটা ঠিক হয়, ইউটেরাসের ওয়াল দেখতে পাচ্ছি, ইউটেরাসের ওয়াল অনেকটা ঠিক হয়, এই যে থিকনেস অনেকটা ঠিক হচ্ছে। ইউটেরাসের ওয়ালটাকে আবার কি হয় যে 3টে ভাগে ভাগ করা হয়, ইউটেরাসের ওয়ালটাকে 3টে ভাগে ভাগ করা হয়। কি হয় যে একটা আউটসাইড একটা এরিয়া আছে, ভাবো একদম বাইরে আউটার মোস্ট একটা লেয়ার আছে, ইমাজিন করো এটা হলো আউটার মোস্ট লেয়ার, এটা হলো আউটার মোস্ট লেয়ার, একদম বাইরের যে লেয়ারটা আছে এটাকে আউটার মোস্ট লেয়ার বলবো। তারপর ভাবো, তারপর যেটা হয় সেটা হচ্ছে একটা মিডিল লেয়ার, মিডিলে একটা লেয়ার থাকে, এটা অনেকটা মোটা হয়, এটা মিডিল লেয়ার, যেটা হয় কি যেটা অনেকটা মোটা হবে, মিডিল লেয়ার, এটা হচ্ছে মিডিল লেয়ার, আউটার মোস্ট লেয়ার হলো, আর এটা হচ্ছে মিডিল লেয়ারটা কি বললাম, মিডিল লেয়ারটা ঠিক হয় অনেকটা, মনে রাখতে হবে কি মিডিল লেয়ারটা অনেকটা ঠিক হয়। তারপর আর একটা লেয়ারও থাকে, সেটা ইনার লেয়ার, ভেতরের লেয়ার, তাহলে এটা মিডিল লেয়ার হলো, অনেকটা ঠিক হচ্ছে মিডিল লেয়ারটা। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেতরের একটা লেয়ার থাকছে, এটা আমি স্কাই কালারে দেখাচ্ছি, ভেতরে একটা লেয়ার থাকছে, বা এটা গ্রিন কালারে দেখাই, এখানে একটা লেয়ার ভেতরে।
টোটাল আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে লেয়ার আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে আমরা কি দেখলাম, ইউটেরাসের ওয়ালের তিনটে লেয়ার। এবার আমরা লেয়ারগুলোর নামগুলো জানবো। একদম বাইরে যেটা আছে সব থেকে আউটার মোস্ট, সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। একদম বাইরে যে লেয়ারটা আছে এটাকে বলবো পেরিমেট্রিয়াম। এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, এটা সব থেকে আউটার মোস্ট লেয়ার। তারপরে যে লেয়ারটা আছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম না, এটা যেটা হবে সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। এটা হবে মায়োমেট্রিয়াম। মিডিলেরটা মায়োমেট্রিয়াম, আর ভেতরেরটা হলো এন্ডোমেট্রিয়াম। ভেতরেরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তিনটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং তিনটা লেয়ার মিলেই তো কী করছে, ইউটেরাসের ওয়াল তৈরি করছে, প্রাচীর তৈরি করছে। কি দেখলাম, একদম বাইরে আছে পেরিমেট্রিয়াম, তারপর মায়োমেট্রিয়াম, তার ভেতরে এন্ডোমেট্রিয়াম। তার মানে যদি আমি বলি ইউটেরাসের যে ফাঁকা যে ক্যাভিটিটা আছে, সে ক্যাভিটিটা লাইন্ড হচ্ছে এন্ডোমেট্রিয়াম দ্বারা আবৃত থাকছে। যাই হোক, এবার যেটা হয়, পেরিমেট্রিয়াম একটা, যদি বলা হয় পেরিমেট্রিয়াম কি, তাহলে পেরিমেট্রিয়াম একটা কি হচ্ছে যে এটা এমন একটা লেয়ার, এটা থিন আউটার লেয়ার। এটাকে যদি বলি, এটা কি, এটা হবে থিন আউটার লেয়ার। মানে এটা পাতলা হয়, থিন আউটার লেয়ার। মায়োমেট্রিয়াম থিক হয়, পুরু হয়, এটা খুবই পুরু হয়, থিক। অ্যান্ড এখানে কি হয়, স্মুথ মাসেল থাকে, স্মুথ মাসেল। এখানে এটা হয় থিক এবং এখানে থাকে স্মুথ মাসেল। এন্ডোমেট্রিয়াম এটাও থিন হয়, এবং এখানে এটা হয় এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ডুলার হয়। এটা এখানে অনেক গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডুলার লেয়ার। এটা একটা গ্ল্যান্ডুলার লেয়ার, অনেকগুলো গ্ল্যান্ড থাকছে। এবার দেখো, পেরিমেট্রিয়াম হচ্ছে আউটার মোস্ট লেয়ার, নর্মালি ইউটেরাসটাকে প্রোটেকশন করছে। এখানে যে লেয়ারটা দেখছি মায়োমেট্রিয়াম, এটা একটা ইম্পর্টেন্ট লেয়ার, সব থেকে পুরু হয়। এবং মায়োমেট্রিয়ামে কী হয়, মায়োমেট্রিয়ামে যেটা হয়, যখন একটা বেবি ডেলিভার হয়, পার্চুরেশন হয়, তখন মায়োমেট্রিয়ামে কি দেখতে পাচ্ছি, মায়োমেট্রিয়ামে স্মুথ মাসেল আছে, মানে এখানে কি আছে, এখানে কিন্তু স্মুথ মাসেল আছে, এরকম স্মুথ মাসেল আছে মায়োমেট্রিয়ামে। তাহলে কী হয়, এই স্মুথ মাসেলগুলো যদি থাকে তাহলে কি হবে, যখন বেবি ডেলিভার হবে তখন স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হওয়ার জন্য কি হচ্ছে, একটা স্ট্রেংথ পাবে, মানে বেবিটা ইজিলি ডেলিভার হতে পারে। মানে কি হয়, যে মায়োমেট্রিয়াম লেয়ারে থাকে স্মুথ মাসেল, যখন বেবি ডেলিভার হয় তখন স্মুথ মাসেলের কন্ট্রাকশন হয়। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, যে স্মুথ মাসেলের কন্ট্রাকশন হতে গেলে কিন্তু একটা হরমোন লাগে, সেটার নাম অক্সিটোসিন হরমোনের জন্যই কন্ট্রাকশনটা হয়। ওই জন্য কি হয়, যখন একটা বেবি ডেলিভার হবে, মানে একটা ম্যাচিওর বেবি, যখন একটা ম্যাচিওর বেবি, যে 9 মাস 10 দিন, প্রথমে কি বলেছিলাম যে 9 মান্থ 10 days বা 280 দিন পরে যখন একটা বেবি ডেলিভার হবে, তখন কিন্তু এই স্মুথ মাসেল কোথায় থাকে, মায়োমেট্রিয়ামে যে স্মুথ মাসেল থাকে, স্মুথ মাসেলে কন্ট্রাকশন হবে, একটা প্রেসার ক্রিয়েট করা হবে, যার ফলে অ্যাকচুয়ালি বেবিটা ডেলিভার হবে। কিভাবে হবে বললাম, কি, বার্থ ক্যানেল, যে সার্ভাইকাল ক্যানেল ভেজাইনা, এর থ্রু বাচ্চাটা ডেলিভার হয়ে আউটসাইড রিলিজ হবে। বুঝতে পারলে তো? তাহলে এটা হচ্ছে এরকম হচ্ছে জিনিসটা। এবং হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা ঠিক। এবার আমরা তাহলে পেরিমেট্রিয়াম জানলাম, মায়োমেট্রিয়াম জানলাম। এন্ডোমেট্রিয়াম, তাহলে যেটা হচ্ছে, যে যেটা বললে তুমি, যে মেনস্ট্রুয়াল সাইকেল যখন হয় তখন কি হয়, এন্ডোমেট্রিয়ামে যে লাইনিংটা দেখতে পাচ্ছি, যে একদম ইনারমোস্ট লেয়ার এন্ডোমেট্রিয়ামটা কি, এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে ইনারমোস্ট, এটা হলো ইনারমোস্ট, সব থেকে ভেতরের লেয়ার। আর এটা কি ছিল, পেরিমেট্রিয়াম কি ছিল, আউটারমোস্ট, সব থেকে বাইরের আউটারমোস্ট। আর এটা কি হচ্ছে, মায়োমেট্রিয়ামটা মিডিলের লেয়ার, তাই না? তাহলে মায়োমেট্রিয়ামটা মিডিলে আছে, এটা মিডিলে। যখন এবার এন্ডোমেট্রিয়ামে কি হয়, যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন কি হয়, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা আছে না, এটা কি হয়, লেয়ারের যে উপরে যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার আছে, দুটো লেয়ার থাকে সাধারণত, তোমাদের অত ডিটেলসে জানার দরকার নাই। এন্ডোমেট্রিয়ামের যে বাইরের লেয়ারটা আছে না, সেটা শেড হয়ে যায়, বাইরে যে লেয়ারটা আছে সেটা শেড হয়ে যায় মানে কি, এটা মেনস্ট্রুয়াল ফ্লুইডের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পারলে তো? তাহলে এটা যেটা হয় ফিমেলের ক্ষেত্রে, মানে পিউবার্টির পর, আফটার পিউবার্টি কি হয়, ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। আর পিউবার্টির একটা এজ থাকে নিশ্চয়ই, 12 বছর, 14 বছর, 10 বছর এরকম হয়। পিউবার্টির পরে ওদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। তখন কি হবে,
এন্ডোমেট্রিয়ামের যে বাইরের লাইনিংটা আছে সেটা র্যাপচার হয়ে যায়, র্যাপচার হয়ে যায় মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে সেগুলো কি হচ্ছে, এগুলো রিলিজ হয়ে যাচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লুইড হিসেবে, মেনসেস হিসেবে, তাই না? মেনসেস হিসেবে বা মেনস্ট্রুয়াল ফ্লুইড হিসেবে এন্ডোমেট্রিয়ামের বাইরের লেয়ারটা এভাবে কি হচ্ছে, র্যাপচার হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কি, এটা কিন্তু একটা সাইক্লিক ইভেন্ট। যে এই যে যেটা বললাম যে মেনস্ট্রুয়াল ফ্লুইডের মাধ্যমে, কি বললাম, মেনস্ট্রুয়াল ফ্লুইডের মাধ্যমে যে লেয়ারটা যে বাইরে বেরিয়ে যাচ্ছে না, এটা কিন্তু একটা সাইক্লিক ইভেন্ট। মানে এটা কি ফিমেলের ক্ষেত্রে কি হয়, যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট পিরিয়ডে কি হয়, মেনস্ট্রুয়াল ফ্লুইড হয়ে এগুলো ডিসচার্জ হয়ে যায় বাইরে। বোঝা গেল? এরকম হচ্ছে। তাহলে কি দেখলাম, এন্ডোমেট্রিয়ামে গ্ল্যান্ডুলার লেয়ার থাকে এবং গ্ল্যান্ডুলার কিছু টিস্যু থাকছে এখানে, এবং কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে এন্ডোমেট্রিয়ামের একটা লেয়ার কি হচ্ছে, র্যাপচার হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর একটা জিনিস বলি, এন্ডোমেট্রিয়ামের আর একটা বড় ফাংশন আছে, কি বলতো? আর একটা বড় ফাংশন হচ্ছে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হয়ে এখানে জায়গোট তৈরি হচ্ছে, জায়গোটটা কি হচ্ছে, এখানে ডেভেলপমেন্ট হবে, মরুলা ব্লাস্টুলা হবে। তখন কি হয়, এন্ডোমেট্রিয়ামে কিন্তু যে ব্লাস্টুলাটা আছে, ধরো একটা স্টেজ আছে, এটা একটা ব্লাস্টুলা স্টেজ, জাস্ট এখানে মনে করো যে এটা একটা ব্লাস্টুলা স্টেজ, এই স্টেজটাই কিন্তু এখানে ইমপ্ল্যান্ট হয়। তাহলে এন্ডোমেট্রিয়ামের শুধুমাত্র যে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে এখানে যে হয় সেটা না, এখানে ইমপ্ল্যান্টেশনও হয়। যখন কি হয়, ফার্টিলাইজেশন হয়, তারপর কি হয়, যে জায়গোটের ডেভেলপমেন্ট হয়। কিভাবে হয়, মরুলা ব্লাস্টুলা, ওই ব্লাস্টুলা স্টেজটা কি হয়, এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হয়, তাই তো? এখানে হয়। তার মানে কি বলতে পারি, যে ভ্রূণের রোপণ যেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামে হয়, তাই তো? এবার কি হবে, ইমপ্ল্যান্টেশন যদি হয়ে যায় তখন কি হবে, এই লেয়ারটা ঠিক হতে লাগবে, তখন আস্তে আস্তে লেয়ারটা ঠিক হবে। কারণ কি হবে, বেবিটা আস্তে আস্তে কি হবে, যে এখানে যে এমব্রায়োটা আছে সেটা আস্তে আস্তে বড় হবে, ইনক্রিজ হবে সাইজে, ওই জন্য লেয়ারটা আস্তে আস্তে বড় হবে। তখন নর্মালি প্রজেস্টেরন হরমোন রেসপন্সিবল হয়, মানে ওই যে লেয়ারটা বড় করতে সাহায্য করছে প্রজেস্টেরন হরমোনটা। ওই জন্যই প্রজেস্টেরন হরমোনকে কি বলা হয় বলতো, প্রেগনেন্সি হরমোন। প্রজেস্টেরন হরমোনকে ওই জন্য বলা হয় প্রেগনেন্সি হরমোন। মানে যখন একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন এই হরমোনটা বেশি পরিমাণে রিলিজ হয়, তাই না? যাই হোক, তাহলে এটা বুঝতে পারা গেল নিশ্চয়ই। টুইন বেবির কনসেপ্ট দুরকম আছে, একটা হয় মনোজাইগোটিক টুইন্ট, একটা ডাইজাইগোটিক টুইন্ট। তাহলে মনোজাইগোটিক টুইন্ট মানে অনেক টুইন বেবি হয় যেগুলো দেখবে একই রকম দেখতে, তাহলে ও ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে। আর কিছু ক্ষেত্রে দেখবে টুইন বেবি যেগুলো হয় সেগুলো কেমন হয় বলতো, আলাদা রকম দেখতে, যমজ বাচ্চা কিন্তু আলাদা রকম, সেখানেও একটা আলাদা কনসেপ্ট আছে। হ্যাঁ, প্রতি মাসে, হ্যাঁ, যখন হয় মেনস্ট্রুয়াল সাইকেল হয়, প্রতি মাসে একটা করে এগ রিলিজ হচ্ছে, ওভুলেশন বলা হয়। কোনো কারণে যদি দুটো এগ রিলিজ হয়ে যায় তখন একটা টুইন হওয়ার পসিবিলিটি থাকে, মনোজাইগোটিক টুইন বলা হয় যেটাকে। না মানে এটাকে মনোজাইগোটিক বলবো না, যখন দুটো এগ রিলিজ হবে তখন ডাইজাইগোটিক, তখন যে টুইনটা হবে না, তখন টুইনটা একই রকম দেখতে হবে না, ডিসিমিলার হয়। আচ্ছা, এই টুইন বেবির কনসেপ্টটা আমরা পরে জানবো, এখন জানবো না। হ্যাঁ, এটা এখন বুঝতে পারবে না, পরবর্তীতে যখন আমি আরও ফার্দার পড়াবো তখন বলবো যে কি হয়, মানে লাস্টের দিকে লেকচারে এটা জানতে পারবো যখন ডেভেলপমেন্টটা পড়বো, বুঝতে পারলে? তো যাই হোক, সেটা পরে আমরা দেখবো। তবে টুইন বেবির ক্ষেত্রে মনে রাখবে যে টুইন বেবি কিন্তু সবসময় একই রকম দেখতে হবে সেরকম না, ডিফারেন্ট টাইপও হতে পারে। যাই হোক, তাহলে এই লেয়ারগুলো সম্পর্কে বোঝা গেলো আমাদের। এবার দেখো, আচ্ছা, আর একটা জিনিস এনসিইআরটি যেটা বলছে যে ওভিডাক্টের, যে এখানে দেখবো ওভিডাক্ট, তাই তো? ওভিডাক্টের যে সাইজটা, লেন্থ, এটা হচ্ছে 10 to 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার ওভিডাক্টের লেন্থ। আর এখানে ইউটেরাসটা কেমন হয় বলো তো, ইনভার্টেড পেয়ার, উল্টানো নাশপাতির মতো। এটা দেখতে হচ্ছে ইনভার্টেড পেয়ার, ইনভার্টেড পেয়ার, উল্টানো নাশপাতির মতো দেখতে হয়, এটা এরকম বলা হচ্ছে, ঠিক আছে? ইনভার্টেড পেয়ার, ইউটেরাসটা ইনভার্টেড পেয়ার। ইউটেরাসটার অপর নাম, ইউটেরাসের অপর নাম কি বললাম, বললাম, তাই তো? তাহলে এটা হচ্ছে, ঠিক আছে। এবার যেটা দেখতে পাবো, তাহলে এগুলো মোটামুটি অংশ। এবার যেটা দেখতে পাচ্ছি একদম শেষে, দেখো একটা জিনিস আলোচনা করা হলো না, যে ভ্যাজাইনা, একদম শেষে যে অঞ্চলটা ভ্যাজাইনা, ভ্যাজাইনা মোটামুটি যদি বলা হয় 10 সেন্টিমিটার, অ্যারাউন্ড 10 সেন্টিমিটার হতে পারে, 10 সেন্টিমিটার, এটা লেন্থ 10 সেন্টিমিটার হতে পারে ভ্যাজাইনাটা। এবার কি হয়, ভ্যাজাইনার লাস্টে যে ওপেনিংটা দেখতে পাচ্ছি এটাকে বলবো ভ্যাজাইনাল ওরিফিস, ভ্যাজাইনাল ওরিফিস বা ভ্যাজাইনাল ওপেনিংও বলতে পারি। ভ্যাজাইনাল ওপেনিং বা ভ্যাজাইনাল মিটাস যাই বলি না কেন, এটা হচ্ছে। তার মানে কি হবে, যে ভ্যাজাইনার মাধ্যমে, তাহলে যদি বলা হয় ভ্যাজাইনার মাধ্যমে কি হতে পারে, ফাংশনটা কি ভ্যাজাইনার, তাহলে ভ্যাজাইনার মাধ্যমে মেনস্ট্রুয়াল ফ্লুইডগুলো রিলিজ হতে পারে। মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনস্ট্রুয়েশন হয়ে কি বললাম, এন্ডোমেট্রিয়ামের আপার লেয়ারটা ডিসরাপ্ট হয়ে যায়, ভেঙে যাচ্ছে, যে রিলিজ হচ্ছে, সাথে কিন্তু ব্লাড রিলিজ হয়, সাথে কি রিলিজ হয়, সেকেন্ডারি ওসাইডও রিলিজ হয়, তো এগুলো রিলিজ হতে পারে ভ্যাজাইনার মাধ্যমে আউটসাইড, তাই তো? আউটসাইড, তাহলে এটা তো আউটসাইড, ভ্যাজাইনাল ওরিফিস, এটা আউটসাইড, আউটসাইড বডি, আউটসাইড, তাহলে এটা হতে পারে। ভ্যাজাইনার মাধ্যমে আর কি হতে পারে,
ভ্যাজাইনার মাধ্যমে কি হবে, যখন বেবিটা ডেলিভার হয় তখন কি হবে, বার্থ ক্যানেলের থ্রু বেবিটা যাবে, গিয়ে কি হবে, ভ্যাজাইনার মাধ্যমে তো যেতে হবে, আউটসাইড বেরোবে, তাই না? ইভেন যখন কয়টাস হয়, ইন্টারকোর্স হয়, তখন কিন্তু পেনিসের যে সিমেন্টটা ডিসচার্জ করে সেটা কিন্তু ভ্যাজাইনাতে। যখন কয়টাস বা ইন্টারকোর্স হয় তখন যে মেল ইন্ডিভিজুয়ালটা যখন সিমেন্টটা ডিসচার্জ করবে না, তখন ভ্যাজাইনাতেই সিমেন্টটা ডিসচার্জ হয়। সিমেন্ট বা স্পার্ম যাই বলি না কেন, এটা কিন্তু ডিসচার্জ হবে ভ্যাজাইনাতে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে এগুলো হলো একটা অ্যানাটমি বা একটা দেখলাম এর স্ট্রাকচারটা কী কী থাকে না থাকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কী কী দেখলাম আমরা, দেখলাম ওভারি দেখলাম, ওভারিটা ওভারিয়ান লিগামেন্টের মাধ্যমে ইউটেরাসের সাথে যুক্ত আছে। তারপর কি দেখতে পাচ্ছি, ওভিডাক্টের অপর নাম ফ্যালোপিয়ান টিউব, এর লেন্থ হচ্ছে 10 to 12 সেন্টিমিটার, 10 to 12 সেন্টিমিটার। ওভিডাক্টের 3টে অংশ দেখলাম, তাই না? ওভারির কাছের অংশটাকে বলবো ইনফান্ডিবুলাম, তারপরের অংশটা অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে কি বললাম, একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয় যেটাকে বলা হয় ফার্টিলাইজেশন, তাই তো? তারপরে যেটা দেখতে পাচ্ছি ইসমাস একটা ন্যারো রিজিয়ন, এটা মনে রাখবা, এই লুমেনটা, ইসমাসের লুমেনটা ন্যারো হয়। ইসমাসের লুমেন যেটা হয় না, লুমেন মানে ক্যাভিটি, হ্যাঁ, লুমেনটা ন্যারো হয়, ছোট ন্যারো হয়, লুমেনটা ন্যারো হয়, এটা এনসিআরটিতে বলছে যে ইসমাসের লুমেনটা ন্যারো হয়। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ইউটেরাসের 3টে পোর্শন, ফান্ডাস, ডোম শেপ, এরকম ইউর মতো একটা শেপ, এটাকে বলা হয় ডোম শেপ, ফান্ডাস। তারপরে বডি, তাই তো, বডির পরে দেখতে পাচ্ছি সার্ভিক্সের ভেতরে যে ক্যাভিটিটা থাকে ওটাকে সার্ভাইকাল ক্যানেল বলা হয়। সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনা মিলে তৈরি করে কি, বার্থ ক্যানেল। এ কারণেই বলছে, কারণ একটা ফুললি ম্যাচিওর বেবি যখন ডেলিভার হয় তখন কি হবে, বার্থ ক্যানেলের থ্রু বেবিটা ডেলিভার হবে, তাই না? বার্থ ক্যানেলের থ্রু গেল, ভ্যাজাইনার মাধ্যমে আউটসাইড ডেলিভার হচ্ছে, তাই না? এটা বললাম। এবার কি দেখলাম, এন্ডোমেট্রিয়ামের লেয়ার দেখলাম। এন্ডোমেট্রিয়ামে 3টে লেয়ার দেখলাম। আউটার মোস্ট লেয়ার পেরিমেট্রিয়াম আউটার মোস্ট লেয়ার, থিন হয়, খুবই পাতলা হয়, নর্মালি ভেতরের লেয়ারগুলোকে প্রোটেক্ট করতে পারে। তারপর কি, সব থেকে বড় থিকেস্ট লেয়ার সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়ো শব্দের অর্থ হচ্ছে পেশি সংক্রান্ত শব্দগুলোকে মায়ো বলা হয়, যেমন মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণী। যাই হোক, মায়ো মানে হচ্ছে যে মায়োমেট্রিয়াম লেয়ার, এটা মিডিল লেয়ারটা কি বললাম, সব থেকে ঠিক হয়। আর এখানে কি থাকে বললাম, স্মুথ মাসেলের কন্ট্রাকশন হয়। যখন বেবি ডেলিভার হবে তখন স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে, ওই জন্য বেবিটা ডেলিভার হবে, এটা মনে রাখতে হবে। তারপর ভেতরের লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইনার মোস্ট লেয়ার, যেটা হচ্ছে দেখতে পাচ্ছি কি, যে ভেতরে যে ইউটেরাসের ক্যাভিটার সাথে লাইন করে আছে, টাচ করে আছে এটা, এবং এন্ডোমেট্রিয়াম বলা হয়। এটা গ্ল্যান্ডুলার লেয়ার, কারণ এখানে অনেক গ্ল্যান্ড থাকে, এই জন্য গ্ল্যান্ডুলার লেয়ার বলা হয়, অনেক গ্ল্যান্ড থাকে এখানে, গ্রন্থি থাকে, গ্ল্যান্ড, এটা হয়। আর এই লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি বললাম, যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন কি হয়, যে মেনস্ট্রুয়াল ফ্লুইড হয়ে লেয়ারের উপরের কিছু অংশ র্যাপচার হয়ে বেরিয়ে যায়, তার সাথে ব্লাড রিলিজ হয়, তার সাথে রিলিজ হয় সেকেন্ডারি ওসাইট, এগুলো দেখলাম। তারপর আর একটা ইম্পর্টেন্ট ফাংশন এন্ডোমেট্রিয়ামের কি বললাম, যে ইমপ্ল্যান্টেশন, রোপণ বলা হয়, ইমপ্ল্যান্টেশন বলা হয়। তাহলে এখানে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, বাচ্চার রোপণটাও হয়, এটা আমরা দেখলাম। ঠিক আছে, মোটামুটি এই অংশগুলো দেখলাম। তাহলে আশা করি এই অংশগুলো বোঝা গেছে, তাই তো? আশা করি এই অংশটা বোঝা গেছে। ঠিক আছে, এবার পরের অংশটা দেখব। তাহলে এটা যদি বোঝা যায়, পরের অংশ দেখব। পরে যে অংশটা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, বহিস্থ যৌনাঙ্গ। পরের অংশটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া। এক্সটার্নাল জেনিটালিয়া যেটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া হচ্ছে ভালভা। ফিমেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া হলো ভালভা। একটা ছবি এঁকে জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব, একটা ছবির মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করব। দেখা যাক তাহলে যদি আমরা দেখি কি কি অংশ থাকে। যদি অংশগুলো দেখা হয় তাহলে এই যে দুটো অংশ আঁকলাম, একটু পরে পয়েন্ট করছি, তার আগে ছবিটা কমপ্লিট করে নিই। যে দুটো অংশ যেটা আঁকলাম, ঠিক আছে, এবার অংশগুলো আমরা একটু দেখব। তাহলে এটা হলো এক্সটার্নাল জেনিটালিয়া, এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া বা বহিস্থ যৌনাঙ্গ।
বহিস্থ যৌনাঙ্গ বা এক্সটার্নাল জেনিটালে আমরা কী কী দেখব? প্রথম যেটা দেখব সেটা হচ্ছে একটা থিক ফোল্ড অফ স্কিন, যেটাকে বলা হয় লেবিয়া মেজোরা। একটা থিক ফোল্ড অফ স্কিন যেটাকে বলা হয় লেবিয়া মেজোরা। তারপর যেটা দেখব একটা থিন ফোল্ড অফ স্কিন যেটা ঠিক লেবিয়া মেজোরার ভেতরে থাকে, এটাকে বলা হয় লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা, লেবিয়া মেজোরা, আর তার ভেতরে যে থিন ফোল্ড অফ স্কিন সেটা হচ্ছে লেবিয়া মাইনোরা। হলো এটা। এবার তারপর যেটা দেখব যে একটা অঞ্চল দেখতে পাচ্ছি, একটা অঞ্চল যেটা দেখতে পাচ্ছি একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাকে বলবো ক্লাইটোরিস বা ক্লিটোরিস। ক্লাইটোরিস। তারপর যেটা দেখব, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউরেথ্রাল ওরিফিস, মূত্রনালী যেখানে উন্মুক্ত হয়। তারপর যে অঞ্চলটা দেখতে পাচ্ছি ভ্যাজাইনাল ওরিফিস। ভ্যাজাইনাল ওরিফিস। এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, ভ্যাজাইনাল ওরিফিস। এবং আরেকটা অঞ্চল দেখতে পাচ্ছি একদম উপরে আছে যেটা, সেটাকে আমরা বলবো মন্স পিউবিস। এই যে অঞ্চলটা এটাকে বলবো মন্স পিউবিস। মন্স পিউবিস। এই অঞ্চলগুলো দেখা যায়। তাহলে এই অঞ্চলগুলো মিলেই তৈরি করে ভালভা, যেটাকে বলা হয় এক্সটার্নাল জেনিটালিয়া অ্যান্ড ফিমেল। ফিমেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া এই অংশগুলোই থাকছে। এবার আমরা যদি দেখি তাহলে মন্স পিউবিস, প্রথম যদি আলোচনা করি, মন্স পিউবিসে কী হয়? কিছু পিউবিক হেয়ার। মন্স পিউবিসে যেটা দেখবো সেটা হচ্ছে কিছু হেয়ার থাকে, যেটাকে পিউবিক হেয়ার বলা হয়। ফিমেলের ক্ষেত্রে মন্স পিউবিসের উপরে কিছু হেয়ার থাকছে, যেটাকে পিউবিক হেয়ার বলা হয়। এরকম হেয়ার থাকছে মন্স পিউবিসে। তারপর মন্স পিউবিসের নিচে কী হয় বলতো? নিচে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ফ্যাটি টিস্যু থাকে। ফ্যাটি টিস্যু, এখানে ফ্যাটি টিস্যু থাকবে, যেটাকে বলা হয় কুশন অফ ফ্যাটি টিস্যু। কুশন মানে গদি। তাহলে এখানে ফ্যাটি টিস্যু থাকছে, মন্স পিউবিসের নিচে ফ্যাটি টিস্যু থাকছে। যে এখানে যে হেয়ারটা দেখতে পাচ্ছি এটা হলো পিউবিক হেয়ার। পিউবিক হেয়ার, এটা পিউবিক হেয়ার। আর এটা একটা ফ্যাটি টিস্যু, পিউবিক হেয়ার, এবং এটা হচ্ছে ফ্যাটি টিস্যু। এখানে ফ্যাটি টিস্যু থাকছে, কুশনের মতো কাজ করে, এটা ফ্যাটি টিস্যু থাকছে। তাহলে এগুলো মিলেই তৈরি করে মন্স পিউবিস। তাহলে মন্স পিউবিস কি দেখলাম? মন্স পিউবিসে থাকে পিউবিক হেয়ার, পিউবিক হেয়ারের নিচে থাকছে ফ্যাটি টিস্যু। ফ্যাটি টিস্যু সফট হবে, তাহলে ফ্যাটি টিস্যু থাকলে জায়গাটা সফট হচ্ছে। এবার লেবিয়া মেজোরা, তারপরে যে লেবিয়া মেজোরা, এটা হচ্ছে থিক ফোল্ড অফ স্কিন। এটা থিক হয়, এটা হচ্ছে থিক মাস্কুলার ফোল্ড, থিক মাস্কুলার ফোল্ড অফ স্কিন এটা হচ্ছে। আর কি হয়? লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা থিন ফোল্ড হয়, যেটা ইনসাইড লেবিয়া মেজোরা। এবার একটা জিনিস কি দেখতে পাচ্ছি, ক্লাইটোরিস। সাধারণত ক্লাইটোরিস বলতে গেলে যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে এটা টাইনি ফিঙ্গার লাইক, ছোট হয় আঙুলের মতো, টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন। টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন, টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন মানে এটা আঙুলের মতো প্রজেকশন, টাইনি, খুব ছোট্ট হয়, ক্লাইটোরিস বলা হয়। আচ্ছা, ক্লাইটোরিসের ক্ষেত্রে যদি বলা হয়, ক্লাইটোরিস যেটা হয়, ক্লাইটোরিস এটা মনে রাখতে হবে, যেটা হোমোলোগাস অর্গান, হোমোলোগাস অর্গান অফ পেনিস। মানে যেটা হয়, যদি মেলের ক্ষেত্রে পেনিস যদি থাকে তাহলে এরকমই একটা অর্গান যেটা ফিমেলের ক্ষেত্রে আছে, যেটা রিডিউসড হয়, এটা ছোট্ট হয়ে যাচ্ছে, টাইনি হচ্ছে, টাইনি মানে ছোট্ট, ফিঙ্গার লাইক আঙুলের মতো ছোট্ট।
এবং এটা কি যে হোমোলোগাস অর্গান, এটা হচ্ছে হোমোলোগাস অর্গান, মানে বাংলায় যদি বলি এটা সমস্ত অঙ্গ। ক্লাইটোরিস, ক্লাইটোরিস সেন্সিটিভ হয়, এটা খুব সেন্সিটিভ হয়, এটা সেন্সিটিভ হয় ডিউরিং ইন্টারকোর্স, এটা সেন্সিটিভ হচ্ছে খুব। ছোট্ট একটা অঞ্চল, ছোট্ট একটা অংশ থাকছে ক্লাইটোরিস। তাহলে এটা দেখতে পেলাম। ক্লাইটোরিসের লোকেশনটা যদি লক্ষ্য করা হয় কোথায় থাকে, তাহলে কি দেখতে পাচ্ছি, লেবিয়া মাইনোরার যেখানে মিলিত হয়েছে, যে জাংশন অফ লেবিয়া মাইনোরা, সেখানে ক্লাইটোরিসটা থাকছে। মানে লেবিয়া মাইনোরার ফোল্ডগুলো যেখানে যুক্ত হচ্ছে উপরের দিকে যে জাংশন করছে, এই জাংশনে থাকছে ক্লাইটোরিসটা। তার মানে লেবিয়া মাইনোরা যেখানে যুক্ত হচ্ছে সেই জায়গায় যে জাংশনটা আছে, এই জাংশনে থাকে ক্লাইটোরিস, ফিঙ্গার লাইক প্রজেকশন। এবং এটাও ইরেকটাইল, মানে এটা সেন্সিটিভ হয় খুব। ক্লাইটোরিসটা খুব সেন্সিটিভ হচ্ছে ডিউরিং ইন্টারকোর্স, এটা সেন্সিটিভ হয় খুব, এটা মনে রাখতে হবে। এবার যেটা দেখতে পাচ্ছি ক্লাইটোরিস, তারপর যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ওপেনিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরেথ্রাল, এটা স্পেলিংটা ইউরেথ্রাল হবে, ইউরেথ্রাল ওরিফিস, এটা হচ্ছে ইউরেথ্রাল ওরিফিস। ইউরেথ্রাল ওরিফিস মানে এই দিক দিয়ে কী হয়, ফিমেলের ক্ষেত্রে ইউরিন পাস হয়। দেখো একটা জিনিস তোমাদের বলেছিলাম, মনে আছে নিশ্চয়, যে মেলের ক্ষেত্রে যেটা হয়, যে মেলের ক্ষেত্রে যেটা হয় যে ইউরিনোজেনিটাল ডাক্ট, মানে ওখানে ওদের ক্ষেত্রে একটা নালীর মাধ্যমে ইউরিনও রিলিজ হয়, সিমেনও রিলিজ হয়। ফিমেলের ক্ষেত্রে কিন্তু তা না, ফিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, যে এই যে ইউরেথ্রাল ওরিফিসের মাধ্যমে কী হবে, ইউরিন রিলিজ হবে। তাহলে এদিক দিয়ে কী হয়, ইউরিন রিলিজ হয়। আর ভ্যাজানাল ওরিফিস বা এটাকে যোনিছিদ্র বলা হয়, এখান দিয়ে কি নির্গত হবে, এখান থেকে নির্গত হবে কি বলো, কি হবে, এখান থেকে নির্গত, বেবি ডেলিভার হওয়ার সময় কী হবে, বেবি নির্গত হবে এখান থেকে। আর যখন মেনস্ট্রুয়াল ফ্লুইড নির্গত হবে, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে মেনস্ট্রুয়াল ফ্লুইড বা মেন্সেস এদিক দিয়ে নির্গত হবে। এবার আরেকটা অঞ্চল আমি এখনও করিনি, সেটা হচ্ছে যে ভ্যাজানাল ওরিফিস যেটা আছে, এই ওরিফিসে একটা পর্দা থাকে, একটা এরকম পর্দা থাকছে, মেমব্রেন। এই পর্দাটাকে বলা হয় হাইমেন, হাইমেন। এবার কি হয়, হাইমেন বলে একটা পর্দা থাকছে, যে একটা থিন মেমব্রেন থাকে হাইমেনটা পার্শিয়ালি কভার, টোটাল ভ্যাজানাল ওরিফিসটাকে কভার করে না, এটা হচ্ছে পার্শিয়ালি কভার ভ্যাজানাল ওরিফিস, এটা পার্শিয়ালি কভার করে, পার্শিয়ালি কভার ভ্যাজাইনাল ওরিফিস। যে যোনিছিদ্রটাকে এটা সম্পূর্ণভাবে কভার করবে না, কিছুটা অঞ্চল জুড়ে কভার করে। এবার যেটা হয় যে একটা জিনিস এনসিআরটি যেটা বলা হয়, যে বলছে যেটা যে হাইমেনটা কিন্তু র্যাপচার হয়ে যেতে পারে। মানে একটা কি হয়, অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে হাইমেনটা শুধুমাত্র ফার্স্ট ইন্টারকোর্স বা ফার্স্ট কোয়ার্টাসের সময় হাইমেনটা র্যাপচার হয়, কিন্তু তা না, হাইমেনটা তার আগেও র্যাপচার হয়ে যেতে পারে। একটা ফিমেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন ফিমেল ইন্ডিভিজুয়াল সাপোজ রানিং, জগিং, তারপর যদি হয় হর্স রাইডিং হতে পারে, বাইসাইক্লিং হতে পারে, রাইডিং হতে পারে, তো এরকম কন্ডিশনে কি হয়, হাইমেনটা আগে থেকে র্যাপচার হয়ে যেতে পারে। তার মানে এটা হয় যে হাইমেন ইনট্যাক্ট আছে মানেই যে এটা ভার্জিনিটির সাইন প্রকাশ করছে, এটা কিন্তু না। মানে হাইমেন ইনট্যাক্ট আছে মানেই যে ভার্জিন, এরকম কিন্তু কোনো ব্যাপার না, এটা একটা মিথ, আমাদের একটা ভুল ধারণা। অনেক ক্ষেত্রে কী হয়, অনেক ধর্মে হতে পারে, অনেক একটা সমাজের ব্যবস্থায় হতে পারে যে হাইমেন সাপোজ র্যাপচার হয়ে আছে আগে থেকে, তাহলে হাইমেন, হ্যাঁ, ওই জন্য বললাম যে হাইমেনটা পার্শিয়ালি কভার থাকে। হাইমেন যেটা আছে না, সেটা হচ্ছে কি পার্শিয়ালি কভার থাকছে। আমরা কি দেখতে পাচ্ছি, এটা ভ্যাজানাল ওরিফিস, এটা ছিদ্র, তাহলে পুরোটাই কভার না। নাহলে তো 12 বছর পর মেনস্ট্রুয়াল সাইকেল যখন হবে, তখন যদি হাইমেনটা কভার করেই থাকে, তাহলে তো এখানে হবে না। তার জন্য এবার কি হয়, এই যে যেটুকু কভার করে আছে এরিয়াটা যেটুকু কভার করে আছে, সেটাও র্যাপচার হয়ে যেতে পারে। এবার ওটা কি হয়, এবার অনেকের ধারণা যে কি শুধুমাত্র ফার্স্ট ইন্টারকোর্সের সময়, যখন ফার্স্ট ইন্টারকোর্স হয় তখনই এটা র্যাপচার হবে, কিন্তু না, তার আগেও হতে পারে, যে বাইসাইক্লিং, হর্স রাইডিং, আর অনেক কিছু টাইমে এটা র্যাপচার হয়ে যেতে পারে, রানিংয়ের সময় হতে পারে, জগিংয়ের সময়, এক্সারসাইজ করার সময় এটা র্যাপচার হয়ে যেতে পারে। তার মানে হাইমেনটা থাকাটা বা হাইমেন ইনট্যাক্ট থাকাটা কিন্তু একটা ভার্জিনিটির সাইন না, যে হাইমেন ইনট্যাক্ট আছেই মানে সে ভার্জিন, এরকম কিন্তু কোনো সাইন না। এটা একটু মনে রাখতে হবে, এটা মিথ, এটা তাই না, এটা ভুল ধারণা, এটা ভ্রান্ত ধারণা, যেটা সমাজে হয়ে আসছে, অনেক ধর্মে এরকম দেখা যায়, কিন্তু একদমই উচিত না। এটা একটা খারাপ ব্যাপার, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এইসব সমাজে। যাই হোক, তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যানাস, এটা অ্যানাস, পায়ু, অ্যানাস। তাহলে এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার একটা গ্ল্যান্ডের কথা পড়েছিলাম, যে গ্ল্যান্ডের নাম ছিল একটা গ্ল্যান্ড, এটা একটু অন্য জায়গায় এইরকম জায়গায় করি,
বার্থুলিন গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ডের নাম পড়েছিলাম, গ্ল্যান্ডের নাম ছিল বার্থুলিন গ্ল্যান্ড। তাহলে এটা হলো বার্থুলিন গ্ল্যান্ড, যেটা কি হয় ভ্যাজাইনাল ওরিফিস বা ভ্যাজাইনাল ওপেনিংয়ের দুই পাশে থাকছে, বার্থুলিন গ্ল্যান্ড। তাহলে এটা হলো বার্থুলিন গ্ল্যান্ড। বার্থুলিন গ্ল্যান্ড। এবার কি হয়, বার্থুলিন গ্ল্যান্ড বলে একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে। যখন ইন্টারকোর্স হয় তখন কি হয়, এই বার্থুলিন গ্ল্যান্ড থেকে একটা সিক্রেশন রিলিজ হয়। মানে কি হয়, একটা সিক্রেশন বা একটা ক্ষরণ নির্গত হয়, যেটা লুব্রিকেশনে সাহায্য করে, মানে জায়গাটাকে পিচ্ছিল করবে ইন্টারকোর্সের সময়। তাহলে এখান থেকে কি হয়, যে এমন একটা জিনিস সিক্রেট হয় যেটা লুব্রিকেশনে সাহায্য করে। তাহলে এখানে এটা হেল্পস ইন লুব্রিকেশন, তাই তো, এটা লুব্রিকেশনে সাহায্য করবে। পিচ্ছিল, লুব্রিকেশন মানে পিচ্ছিল করা। যখন ইন্টারকোর্স হবে তখন বার্থুলিন গ্ল্যান্ড থেকে একটা সিক্রেট হবে, যার ফলে লুব্রিকেশনে সাহায্য করবে। তাহলে এগুলোই হলো এর স্ট্রাকচার। তাহলে একবার টোটাল জিনিসটাকে দেখে নেবো আমরা। কি দেখলাম, যে এক্সটার্নাল জেনিটালিয়া ফিমেলের ক্ষেত্রে এটাকে ভালভা বলা হয়, তাই তো। একদম উপর থেকে যদি আমরা শুরু করি, তাহলে উপরটাকে কি বলা হয়, মন্স পিউবিস। পিউবিসের উপর কি পিউবিক হেয়ার থাকছে, কিছু চুল থাকে পিউবিক হেয়ার, এবং পিউবিক হেয়ারগুলো থাকছে তার ঠিক নিচে, মানে স্কিনের নিচে যেটা হয় সেখানে কি থাকবে, ফ্যাটি টিস্যু থাকে, কিছু ফ্যাটি টিস্যু থাকছে, ওই জন্য সফট হয়। তার নিচে যদি দেখি তাহলে লেবিয়া মেজোরা আছে, পুরোটাকে কভার করে আছে, টোটাল জিনিসটাকে কভার করে আছে সিস্টেমটাকে, তাই তো। ঠিক তার নিচে আছে লেবিয়া মাইনোরা। লেবিয়া মেজোরা থিক মাস্কুলার ফোল্ড, এটা থিক হয়, পুরু হয় অনেকটা, যে এখানেও হেয়ার থাকতে পারে, এটা মনে রাখতে হবে যে এখানেও হেয়ার কিন্তু থাকতে পারে, এটা থিক মাস্কুলার। তাহলে থিক মাস্কুলার ফোল্ড। তারপর দেখতে পাচ্ছি লেবিয়া মাইনোরা একটু থিন হয়। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে কি হয়, যে যখনই লেবিয়া মাইনোরা দুটো উপর দিকে যুক্ত হয়, ফিউজ হয়, মানে জাংশনের কাছে আর একটা অর্গান থাকছে যেটা ক্লাইটোরিস বলা হয়, আর একটা পার্ট থাকে ক্লাইটোরিস বলা হয়। ক্লাইটোরিসটা কি টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন, হোমোলোগাস অর্গান, এটা হোমোলোগাস অর্গান অফ পেনিস। ক্লাইটোরিসটা পেনিসের হোমোলোগাস অর্গান, খুব সেন্সিটিভ হয় জিনিসটা আর খুব ছোট্ট হয়। তারপরে যদি দেখি ভেতরে যে অঞ্চলগুলো আছে তার মধ্যে যদি দেখি ইউরেথ্রাল ওরিফিস, মানে কি হয়, এদিক দিয়ে ইউরিন নির্গত হয়, ইউরেথ্রাল ওরিফিস। তারপর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তার নিচের দিকে যদি দেখি তাহলে ভ্যাজাইনাল ওরিফিস, মানে জনিছিদ্র বলবো, এটা একটা পোর, একটা ছিদ্র। অ্যাকচুয়ালি ভ্যাজাইনাল ওরিফিস হলো, ভ্যাজাইনাল ওরিফিসে যদি দেখি তাহলে হাইমেন থাকছে, হাইমেন পার্টলি কভার করে রাখছে জিনিসটাকে। তারপর কি দেখতে পাচ্ছি, ভ্যাজাইনাল ওরিফিসের দুই সাইডে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটার নাম বার্থুলিন গ্ল্যান্ড, যেখান থেকে একটা সিক্রেশন হয় যেটা লুব্রিকেশনে সাহায্য করে, পিচ্ছিল হতে সাহায্য করছে। যখন ডিউরিং ইন্টারকোর্স কি হয়, যে বার্থুলিন গ্ল্যান্ড থেকে একটা সিক্রেশন যেটা লুব্রিকেশনে সাহায্য করে। এই অংশগুলো এখানে থাকে, এগুলোই মনে রাখতে হবে আমাদের, তাই তো। এগুলোই মনে রাখলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা দেখলাম। এবার আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখবো যে এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু দেখবো। যে মার্ক দি ইনকারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট কোনটা, যেটা বলছে যে ওভারি প্রডিউস ফিমেল গ্যামেট অ্যাজ ওয়েল অ্যাজ সেভারাল স্টেরয়েড হরমোন, ঠিকই আছে। তার মানে এখান থেকে কিছু ফিমেল গ্যামেট মানে কি, ফিমেল গ্যামেট ওভাম, এখান থেকে ওভাম রিলিজ হচ্ছে, আর এখান থেকে সেভারাল স্টেরয়েড হরমোন, মানে দেখলাম আমরা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব দেখলাম স্টেরয়েড হরমোন। এটা তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমাকে বলেছে ইনকারেক্ট কোনটা, তাই তো, ইনকারেক্ট কোনটা। তাহলে এটা যদি দেখি তাহলে এটা হবে। তারপর যদি দেখি যে ওভারির ক্ষেত্রে স্ট্রোমায় দুটো জোন আছে। দেখো একটা জিনিস মনে করার চেষ্টা করো, যে আমরা যখন দেখেছিলাম না, যে একটা যখন ওভারির স্ট্রাকচার এঁকেছিলাম, যে একটা ওভারির স্ট্রাকচার যখন এঁকেছিলাম তখন আমরা এরকম দেখেছিলাম, এটা ওভারি, এটা যদি ওভারি হয় তাহলে কী দেখেছিলাম, দুটো জোন দেখেছিলাম। যে একটা আউটার জোনটাকে বলবো কর্টেক্স, আউটার যে এরিয়াটাকে কর্টেক্স বলবো, ইনারটাকে মেডুলা। তাহলে এখানে কি বলছে দেখো, দি স্টোমা ইজ ডিভাইডেড ইন্টু টু জোন, এ পেরিফেরাল মেডুলা, ইনার কর্টেক্স। তাহলে কর্টেক্সটা কি পেরিফেরিতে আছে? কর্টেক্সটা পেরিফেরিতে নাই, কর্টেক্সটা কোথায় আছে, মানে এখানে এরা বলছে যে ইনার কর্টেক্স, মানে ভেতরে কর্টেক্স থাকবে। তাহলে এখানে অপশন অনুযায়ী ইনার কর্টেক্স না, কর্টেক্সটা থাকে পেরিফেরিতে, পেরিফেরি মানে বাইরের দিকে, আর মেডুলা থাকে ভেতরের দিকে। ভেতরের দিকে বলতে গেলে সেটা ইনসাইড, ইনার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে এটা বলেছে যে বাইরে থাকবে মেডুলা, এখানে এটা বলছে যে বাইরে মেডুলা থাকবে, ভেতরে কর্টেক্স থাকবে, এই অপশনে বলছে। কিন্তু সেটা তো হয় না, অ্যাকচুয়ালি যেটা হয়, বাইরে থাকে কর্টেক্স, পেরিফেরিতে থাকে কর্টেক্স, আর ভেতরে থাকে মেডুলা। তাহলে এই স্টেটমেন্টটা এখানে কিন্তু ভুল স্টেটমেন্ট।
বাকি দেখো পরের স্টেটমেন্টটা দেখি, ওভারি ইজ অ্যাবাউট 2 to 4 সেমি ইন লেন্থ, এটা ঠিক আছে, 2 থেকে 4 সেন্টিমিটার লেন্থ এবং পেলভিক ওয়ালের সাথে কানেক্ট থাকছে লিগামেন্টের মাধ্যমে। বললাম কি এখানে ওভারিটা লিগামেন্টের মাধ্যমে কানেক্ট থাকে। যদি আমরা ছবিটা দেখেছিলাম এরকম যদি ছবি দেখি তাহলে ওভারিটা লিগামেন্টের মাধ্যমে এভাবে কানেক্ট আছে, এরকমভাবে কানেক্ট থাকে। তার মানে কি এই স্টেটমেন্টটাও ঠিক আছে। লাস্ট স্টেটমেন্ট, ওভারি আর প্রাইমারি সেক্স অর্গান, প্রথমে এটা পড়লাম যে ওভারিকে বলা হয় প্রাইমারি সেক্স অর্গান, কারণ এখানে কি হয়, কারণ এখানে উজেনেসিস হয়, এখানে ওভাম প্রডিউস হয়, তাই তো। এটা হচ্ছে মানে এখানে কারেক্ট অ্যান্সার, যেটা এখানে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে যদি অ্যান্সারটা কারেক্ট বলি তাহলে এখানে সি, এটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো, তারপরে কোশ্চেনটা দেখো। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা দেখো, দি এজ অফ ইনফান্টিবুলাম পজেস ফিঙ্গার লাইক প্রজেকশন কল্ড। ইনফান্টিবুলাম দেখেছিলাম, ইনফান্টিবুলামে এরকম আঙুলের মতো প্রবর্ধক দেখেছিলাম, আঙুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন দেখেছিলাম, ওগুলোকে বলা হয় ফিমরি, তাই তো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ফিমরি। তাহলে কি হয়, ইনফান্টিবুলামের শেষে যে ফিঙ্গার লাইক প্রজেকশন সেগুলোকে বলা হয় ফিমরি, বোঝা গেল তো। তাহলে এগুলোকে ফিমরি বলা হয়। তারপর দেখবো আমরা, তারপর দু একটা কোশ্চেন আলোচনা করবো, দেখো কি হয়। ইউটেরাইন লেয়ার ইন হুইচ ইমপ্লান্টেশন অকার, ইউটেরাসের কোথায় ইমপ্লান্টেশন হয়, এটা তো বললামই। ইউটেরাসের কোথায় হবে, এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশনটা হচ্ছে, ইমপ্লান্টেশন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে। পেরিমেট্রিয়াম তো হবে না, বাইরের লেয়ার। মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়ামে কি হয়, মায়োমেট্রিয়ামে বেবি ডেলিভারির সময় কন্ট্রাকশন জেনারেট হয়। তারপর দেখো, হরমোন নট সিক্রিটেড বাই ওভারি, ওভারি থেকে কোন হরমোনটা সিক্রিট হয় না। প্রোজেস্টেরন হয়, আমরা লিখেছি ওখানে, ইস্ট্রোজেন হয়, ইনহিবিন হয়, কিন্তু এফএসএইচ হয় না, এফএসএইচ হয় না। ওই জন্য এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এখানে এফএসএইচ হবে কারেক্ট অ্যান্সার, কারণ এফএসএইচ এখান থেকে রিলিজ হয় না। এফএসএইচ কোথা থেকে রিলিজ হয়, এফএসএইচ রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এফএসএইচ পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, এফএসএইচ রিলিজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ খরিত হচ্ছে, ঠিক আছে। তারপর যদি দেখি নেক্সট কোশ্চেন, যে দি ফাংশন অফ ওভারি ইজ বা আর, ওভারির ফাংশন কি, টু প্রডিউস ফিমেল গ্যামেট, ঠিক আছে, এটা ঠিক আছে, ফিমেল গ্যামেট। টু প্রডিউস সেভারাল স্টেরয়েডাল হরমোন, কিছু স্টেরয়েডাল হরমোন রিলিজ হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয়, ঠিক আছে এটা। টু প্রোভাইড দি সাইট অফ ফার্টিলাইজেশন, এখানে কি ওভারিতে কি ফার্টিলাইজেশনটা হয়, ফার্টিলাইজেশন তো ওভারিতে হলো না। আমরা ফার্টিলাইজেশন কোথায় দেখলাম, আমরা ফার্টিলাইজেশন দেখলাম ওভিডাক্টে হচ্ছে, ওভিডাক্টের অ্যাম্পুলাতে। সো এই অ্যান্সারটা এখানে ভুল, ওই জন্য কারেক্ট অ্যান্সার হবে বোথ 1 and 2। কারণ কি, ওভারিতে কি হয়, ফিমেল গ্যামেট বা ওভাম প্রডিউস হয়, ওভারিতে কি হয়, স্টেরয়েড হরমোন প্রডিউস হয়, বাট এখানে কিন্তু ফার্টিলাইজেশনটা হয় না। ওই জন্য কারেক্ট অপশন কি হবে এখানে, কারেক্ট অপশন হবে অপশন ডি 1 and 2, তাই তো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি দেখবো, দেখো, ফাইন্ড দি অড ওয়ান উইথ রেসপেক্ট টু অ্যাক্সেসরিক ডাক্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে আনুষঙ্গিক ডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে অড কোনটা, অড মানে কোনটা অমিল, কোনটা অমিল, অড মানে কোনটা এখানে অমিল হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো যে ইউরেথ্রা, দেখো ভ্যাজাইনা হবে, ইউরেটাস, ইউটেরাস হবে, ওভিডাক্ট হবে, ইউরেথ্রা, ইউরেথ্রা তো একটা কার, এটা একটা মেলের অ্যাক্সেসরি ডাক্ট না, ইউরেথ্রা মেলের, কিন্তু ভ্যাজাইনা হচ্ছে ফিমেলের, ইউটেরাস হচ্ছে ফিমেলের, ওভিডাক্ট হচ্ছে ফিমেলের, বাট ইউরেথ্রাটা কিন্তু একটা ফিমেলের পার্ট না, এটা মেলের পার্ট। ওই জন্য কারেক্ট অপশন হবে ইউরেথ্রাটা হবে, ইউরেথ্রাটা অ্যাকচুয়ালি মেলের পার্ট, বাকি সব ফিমেলের পার্ট। তারপরে কোশ্চেনটা দেখবো, তারপরে কোশ্চেনটা যদি দেখা হয় তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ডাক্ট অ্যান্ড পার্ট, মানে আমরা যে ফিমেল রিপ্রোডাক্টিভ চার্ট দেখলাম সেখানে সিকোয়েন্সটা দেখবো কোনটা পরপর আসছে। তাহলে আমরা যদি দেখি প্রথমে কোনটা আসে, প্রথমে ওভারি, তারপর কি আসে, ওভারির পরে যেটা আসে ইনফান্টিবুলাম আসতে পারে, তারপর আসে অ্যাম্পুলা, তারপর আসে ইস্থমাস, তারপর কি আসবে ইউটেরাস, তারপর আসবে কে ভ্যাজাইনা, এরকম আসবে। তো দেখা যাক, ইনফান্টিবুলাম ঠিক আছে, ইনফান্টিবুলাম ঠিক আছে, তারপর অ্যাম্পুলা ঠিক আছে, তারপর ইস্থমাস এটাও ঠিক আছে, তারপর ইউটেরাস। তার মানে এখানে প্রথম অপশনটাই কারেক্ট হবে। বাকিগুলো কেন হচ্ছে না দেখবো। ভ্যাজাইনা তো প্রথমে আসে না, ভ্যাজাইনা একদম শেষে আসছে, ওই জন্য এটা হবে না। ভ্যাজাইনার পর অ্যাম্পুলা কখনোই আসে না, এই জন্য এটা ভুল। ইউটেরাস, ইউটেরাস, ইউটেরাস তো এখানে থাকছে, ইউটেরাস, ইউটেরাসের পর অ্যাম্পুলা না, এটাও ভুল। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন এ, তাহলে এখানে অপশন এটা কারেক্ট হচ্ছে, মানে এখানে এটা ঠিক হচ্ছে। তারপর দেখবো দি কপুলেটরি ক্যানেল অ্যান্ড সাইট অফ ইনসেমিনেশন, যে যখন আমি ভ্যাজাইনা পড়ালাম তখন তোমাদের বললাম যে এই ভ্যাজাইনাতে কি হয়, কপুলেশন হয়, এখানে জনন হয় এবং এখানে ইনসেমিনেশন হয়। ইনসেমিনেশন হয় মানে কি হয়, এখানে যে যখন ইন্টারকোর্স হয়, ইন্টারকোর্সের মাধ্যমে সিমেন্টটা এখানে ডিসচার্জ হয়, তার জন্য এটাকে বলা হয় ইনসেমিনেশন।
তাহলে এবং কপুলেটরি ক্যানেল, কপুলেটরি মানে সঙ্গম অঙ্গের যে মানে এখানে সঙ্গমটা হয়, যে এখানে ইন্টারকোর্স হয়, ইন্টারকোর্সটা তো এখানেই হয়। পেনিসের পেনিট্রেশন, পেনিসের যে পেনিট্রেশনটা এ অবধি হয়, পেনিসের পেনিট্রেশনটা এ অবধি হয়, এই জন্য এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভ্যাজাইনা। মানে কি দেখলাম, কপুলেটরি ক্যানেল বলছে এখানে, কারণ এখানে কি হয় পেনিসের পেনিট্রেশন ডিউরিং ইন্টারকোর্স, পেনিসের পেনিট্রেশন এ অবধি হয় এবং কি হয় এ অবধি পেনিসের পেনিট্রেশন হবে এবং এখানে কি হয় যেটা হয় সেটা হচ্ছে সিমেন্ট ডিসচার্জ এখানে হয়, সিমেন্ট ডিসচার্জটা এখানে হবে। ওই জন্য দুটো ঘটনা বলেছে, কি বলেছে, কপুলেটরি ক্যানেল আর সাইট অফ ইনসেমিনেশন কোথায় হয়, ভ্যাজাইনাতে হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, হিউম্যান ফিমেল ইউরেথ্রা অ্যাক্ট অ্যাজ প্যাসেজ ফর ফিমেল ইউরেথ্রা। ফিমেল ইউরেথ্রায় কি হয়, ফিমেল ইউরেথ্রায় যেটা হয় যে আমরা যখন এটা দেখলাম যে এক্সটার্নাল জেনিটাল লাইন ফিমেল, তখন এটা দেখলাম ইউরেথ্রাল ওপেনিং আর এখানে দেখলাম ভ্যাজাইনাল ওপেনিং। তাহলে ইউরেথ্রাল ওপেনিংয়ে কী হয় ইউরিন, তাহলে এই দিক দিয়ে কী হবে ইউরিন রিলিজ হবে, ইউরিন। আর এদিক দিয়ে কী বলেছিলাম যে মেনস্ট্রুয়াল ফ্লুইড রিলিজ হবে, বেবি ডেলিভারি হবে। তাহলে এখানে কী হবে ফিমেল ইউরেথ্রা, তাহলে এটা হচ্ছে ফিমেল ইউরেথ্রা, ফিমেল ইউরেথ্রায় কী হবে ইউরিন রিলিজ হবে, ইউরিন। কারণ আমি কি বললাম যে মেলের ক্ষেত্রে ইউরিনোজেনিটাল ডাক্ট একটাই হয়, মানে একটা ডাক্ট দিয়ে ইউরিনও রিলিজ হয়, সিমেনও রিলিজ হয়। ফিমেলের ক্ষেত্রে সেরকম না, ফিমেলের ক্ষেত্রে ইউরিন রিলিজ হবে একটা নালী দিয়ে, আর কি হবে যে আর একটা যে ডাক্ট আছে বা যদি বলি ভ্যাজাইনা, তাহলে এদিক দিয়ে কি রিলিজ হবে, এদিক দিয়ে রিলিজ হয় মেনস্ট্রুয়াল ফ্লুইড অ্যাজ ওয়েল এজ যখন বেবি ডেলিভার হয় এদিক দিয়ে রিলিজ হয়। তার জন্য এখানে অপশন হবে ইউরিন। তাহলে হিউম্যান ফিমেল ইউরেথ্রা অ্যাক্ট অ্যাজ প্যাসেজ ফর ইউরিন, এদিক দিয়ে কী হবে ইউরিন রিলিজ হবে, ইউরিন। এটা বুঝতে পারলাম। নেক্সট সালের কোশ্চেন দেখবো, এটা যে একবার 2015 সালে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি ইজ সার্জিক্যাল রিমুভাল অফ। হিস্টেরেক্টমি একটা পদ্ধতি যেখানে কি হয় ইউটেরাসটা সার্জিক্যালি রিমুভ করতে হয়, যে অনেক সময় অনেক প্রবলেম হয়, ওই জন্য কী হয় ইউটেরাসটাকে কেটে বাদ দিতে হয়। এই পদ্ধতিটাকে হিস্টেরেক্টমি বলা হয়, এটা মনে রাখতে হবে। হিস্টেরেক্টমি ইজ দি সার্জিক্যাল রিমুভাল অফ ইউটেরাস। এখানে অংশগুলো একটু মিলিয়ে দেখবো, অংশগুলো যদি ম্যাচ করি তাহলে এক একটা দেখো এন্ডোমেট্রিয়াম মনে হচ্ছে, এন্ডোমেট্রিয়াম ভেতরের লেয়ারটা এন্ডোমেট্রিয়াম, তাহলে এক একটা এন্ডোমেট্রিয়াম কোথায় কোথায় আছে, এটা এন্ডোমেট্রিয়াম এক একটা, তাই তো। তাহলে এন্ডোমেট্রিয়াম কোথায় পাচ্ছি, এন্ডোমেট্রিয়াম দু একটা এন্ডোমেট্রিয়াম হবে না কখনোই, সো এন্ডোমেট্রিয়ামটা পয়েন্টে নাই, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম স্কিপ করলাম। আচ্ছা, দু একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, দু একটা পেরিমেট্রিয়াম কোথায় আছে, দু একটা পেরিমেট্রিয়াম না, দু একটা পেরিমেট্রিয়াম এখানে দেখতে পাচ্ছি না। তারপর তিনেরটা যদি দেখি তাহলে ইনফান্ডিবুলাম, তিনেরটা ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, চারেরটা ফিমব্রি আর পাঁচেরটা সার্ভিক্স। তাহলে দেখো কারেক্ট অপশন বি মনে হচ্ছে, অন্যগুলো ঠিকঠাক নাই। দেখো দুয়েরটা ইনফান্ডিবুলাম, তিনেরটা ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, চারেরটা যেটা হলো সেটা হচ্ছে ফিমব্রি ফিঙ্গার লাইক প্রজেকশন, আর পাঁচেরটা দেখো সার্ভিক্স, এটা সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যানেল। সো এখানে অপশন ঠিক হবে, বিয়েরটা ঠিক হবে। তারপরেরটা দেখবো, দি পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব ক্লোজেস্ট টু ওভারি, ওভারির কাছে ফ্যালোপিয়ান টিউবের কোন অংশটা থাকছে, তাহলে এটা এই অংশটা, এটাকে বলবো কি ইনফান্ডিবুলাম, তাহলে এখানে হবে কি ইনফান্ডিবুলাম, ঠিক আছে। আর একটা কোশ্চেন দেখো, বার্থোলিন গ্ল্যান্ড, যেটা আমরা কি ভ্যাজাইনাতে দেখলাম, বার্থোলিন গ্ল্যান্ড আর সিচুয়েটেড কোথায় থাকে, তাহলে আমরা ছবিতে যখন ভ্যাজাইনাটা এঁকেছিলাম তখন ভ্যাজাইনাল ওরিফিস এবং এই পাশে ছিল বার্থোলিন গ্ল্যান্ড। তাহলে ফিমেলের ক্ষেত্রে কি হয়, ভ্যাজাইনার ওরিফিসের দুই পাশে থাকে বার্থোলিন গ্ল্যান্ড। অন দ্য সাইড অফ হেড অফ সাম অ্যাম্ফিবিয়া, ভুল অপশন। অ্যাট দি রিডিউস টেল অফ বার্ড, এটাও হবে না। আইদার সাইড অফ ভ্যাজাইনা ইন হিউম্যান, এটা হতে পারে। পরেরটা পড়ি, অন আইদার সাইড অফ ভাস ডিফারেন্স, এটা তো মেলের জিনিস, আমরা পড়ছি এখন ফিমেলের সিস্টেম, সো এখানে কারেক্ট অপশন হবে সি, অন আইদার সাইড অফ ভ্যাজাইনা ইন হিউম্যান। তাহলে এটা ভ্যাজাইনার পাশে থাকছে বার্থোলিন গ্ল্যান্ড, এবং কি বললাম বার্থোলিন গ্ল্যান্ড থেকে একটা সিক্রেশন হয় যেটা লুব্রিকেশনে সাহায্য করে। তো আমরা এই জিনিসগুলো দেখলাম। তাহলে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো পড়লাম এবং কিছু কোশ্চেনও আমরা আলোচনা করলাম, তাই তো। আশা করি জিনিসগুলো তোমাদের বোঝা গেছে, ঠিক আছে। তাহলে পরের লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে, গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে দেখা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।